2019 সাল থেকে ওর সাথে আমার রিলেশন ছিল। এই পর্যন্ত আমার 7 বছর হচ্ছে। বিয়ের আগেও আমার রিলেশন ছিল, বিয়ের পরেও আমার রিলেশন ছিল ওর সাথে। এরপরে আমাকে জোর করে আমার হাজবেন্ডের বাসা থেকে নিয়ে আসছে, নিয়ে এসে ঢাকাতে চলে যায়। আমার স্বামী ঘর থেকে কেন নিয়ে আসছে আপনার ছেলে? আমার ঘরে তো আনে নাই। আপনার ছেলে আমার ঘরে আনে নাই। কই আসলে 8 বছর? 8 বছর আমি কোথায় ছিলাম আপনি জানেন না? আপনার ছেলে আমার সাথে বেইমানি করতে হইব, আমি কি জানি এইগুলো? বিয়া করা জামাই ছাড়িয়া আইলা তার কান্না। আপনার ছেলেকে বুঝালে না 8 বছর ধরে? এতজন 8 বছর পরে কোনো গার্জেন আয়া কইছে যে আমার সাথে কেন বলছেন? 2021 সালে আপনাদের বাসায় প্রস্তাব নিয়ে আসছিল, আপনারা না বলছেন? কোন কুকুর আর কুকুর আইছে আমার আইছে আপনাদের বাসায়? খালি জামাই ছাড়িয়া এখানে আইছে। আপনার ছেলে আনছে কেন আমারে? তুমি আইছো কেন? হ্যাঁ চাইছে, আমি আইছি। শ্বশুর বাড়ি দিছে তো তোমার শ্বশুর ও চাইছে, আমি নিয়ে ও আমাকে চাইছে। তো কান্না করতেছিল কেন? মরার জন্য বলছিল কেন? তুমি কেন কান্না করছো? আমি কান্না করি নাই ওর সাথে। আমাকে কি বিয়ে দেয় নাই? বিয়া করা জামাই ছাড়িয়া আইলা তার কান্না। আপনার ছেলেকে বুঝালে না 8 বছর ধরে? এতজন 8 বছর পরে কোনো গার্জেন আয়া কইছে যে আমার সাথে কেন বলছেন? 2021 সালে আপনাদের বাসায় প্রস্তাব নিয়ে আসছিল, আপনারা না বলছেন? কোন কুকুর আর কুকুর আইছে আমার আইছে আপনাদের বাসায়? খালি তোমার মুখের কথা কইলাই হইতো। হ্যাঁ আমার মুখের কথা বললেই হবে। কই আসলে 8 বছর? 8 বছর আমি কোথায় ছিলাম আপনি জানেন না? আপনার ছেলে ছেলে আমার সাথে বেইমানি করতে হইব, আমি কি জানি এইগুলো? আপনার ছেলে না করে আপনারা করছেন। 2021 সালে আমার সাথে এরকম ব্যবহার করছেন, এটা নিয়ে 3 বার হয়ে গেল। আমি গরিব বলে আমার কি মান সম্মান নাই? তুমি লটকো কেন? গরিব কইয়া গরিব। আমি গরিব বলে কি আমার ভালোবাসার দাম নাই? আমার কি সম্মান নাই? আপনাদেরই সম্মান আছে নাকি? কতটা ছেলের জীবন নষ্ট করছো? কতটা ছেলে নিয়ে বলতে হবে? হ্যাঁ বলেন, কার জীবন নষ্ট করতে আমি? বুঝছো? বলেন কি? আমার স্বামী ঘর থেকে কেন নিয়ে আসছে আপনার ছেলে? আমার ঘরে তো আনে নাই। আপনার ছেলে আমার ঘরে আনে নাই। মেয়েটা কি সম্পর্কে আপনি বলেন, আচ্ছা কি বলতে চান? আমি জানি না। চিনি জিগাইয়া দেখো, আমরা চিনিনি। জিগাও। আপনি চিনেন না? আপনার ছেলে তো চিনে ওরে। ছেলে চিনতে পারে, ছেলে তো আমার নাই ঘরে। 2019 সাল থেকে ওর সাথে আমার রিলেশন ছিল। এই পর্যন্ত আমার 7 বছর হচ্ছে। বিয়ের আগেও আমার রিলেশন ছিল, বিয়ের পরেও আমার রিলেশন ছিল ওর সাথে। এরপরে আমাকে জোর করে আমার হাজবেন্ডের বাসা থেকে নিয়ে আসছে, নিয়ে এসে ঢাকাতে চলে যায়। ঢাকাতে আমরা 3 দিনের পরে নিয়ে আসে ওনার ভাই সুমন কুর্মী। আমাকে নিয়ে আসছে ঢাকা থেকে, আমাদের দুজনকে নিয়ে এসে আমাদের দুজনকে থানাতে দিয়ে দেয়। তখন আমরা দুজন মানি নাই যে আমরা একজন একজনকে ছাড়বো বলে। রিপন কুর্মীও ছাড়তে চাই নাই, আমিও ছাড়তে চাই নাই। হ্যাঁ, রিপন কুর্মী আমাকে জোর করে আমার স্বামীর বাসা থেকে নিয়ে আসছে। ওর সাথে বিয়ে হবো না তো আমি কোথায় যাবো? আমার সংসার নষ্ট করে নিয়ে আসছে। গত পরশুদিন আপনার জুড়িতে একটা মেয়ে এসেছে, সে রিপনকে স্বামী হিসাবে দাবি করার জন্য। পরে উনি ওনাদের ঘর থেকে ওনাকে বের করে দেওয়ার পর উনি আত্মহত্যা করতে চাইছিল। পরে তাকে আমরা বাগান পঞ্চায়েত সভাপতি হিসাবে ওনাকে আমি আশ্রয় দিয়েছি এবং ওনাদের ঘরের লোককে খবর দিয়েছি। এখনো পর্যন্ত মেয়েটা এখানে আছে। রিপন কুর্মীর বাড়িতে বিয়ের দাবিতে আসছিল, তাকে জায়গা না দেওয়ার কারণে মেয়ে গাড়ির তলে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করলে ওখানে অত্র এলাকার মানুষ সহকারে ছিল বিদায় ওই সময় আমি ওই মেয়েটিকে উদ্ধার করে আমার এই ভাই বর্তমান সভাপতির মাধ্যমে এটাকে একটা হেফাজতে রেখেছে। আজকে 2-3 ধরে এই পরিস্থিতি চলছে। আমি চেষ্টা করেছিলাম অত্র এলাকার বিষয়টি সমাধান করব উভয় পক্ষের মাধ্যমে, কিন্তু উভয় পক্ষের মাধ্যমে এটার কোনো সুরা না পাওয়া পর্যন্ত আমি সাংবাদিক মহোদয় বিন্দুদের এবং প্রশাসন মহোদয় বিন্দুদের কাছে অনুরোধ জানবো এটা একটা যাতে সমাধানের একটা ব্যবস্থা করা হোক, আমি এই বলে আমি জানাচ্ছি।